যে প্রত্যেক রবিবার আসো কিছু কিছু তুমি ফ্রি পাবে। 1,00,000 টাকা কেজি যে স্যাফরন হয় আমি সেটা ইউজ করছি থেকে, মানে নদিয়া জেলা থেকে ঘিটা কিন্তু কিন্তু একটা ফ্লেভার পাচ্ছি ঘিয়ে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিয়াদাস ব্লগিং চ্যানেল। আবার চলে এসেছি বিরিয়ানি নিয়ে। বিরিয়ানি আই লাইক বিরিয়ানি। তো বিরিয়ানি কিন্তু আমাকে খায় না, আমি কিন্তু বিরিয়ানি খাই। এই কথাটা আমি কোথায় একটা শুনেছিলাম। তো যাই হোক, আজকে কিন্তু আবারও আমি নিয়ে চলে এসেছি বিরিয়ানি। আর আজকে কিন্তু মিক্স বিরিয়ানি নিয়েছি, চিকেন দুটোই একসাথে। এই থালাটার দাম মাটন চিকেন এই বিরিয়ানি মিলিয়ে আর এই দুটো আলু মিলিয়ে এই বিরিয়ানিটার দাম হচ্ছে মাত্র 190 টাকা। কোল্ড ড্রিঙ্কসটা কিন্তু আলাদা, কোল্ড ড্রিঙ্কসটা কিন্তু যাই হোক। আর এখানে চিকেনের সাইজটা তোমাদেরকে দেখাই। এই হচ্ছে চিকেনের সাইজ, আর এই হচ্ছে দেখে নাও মাটনের সাইজ। আলু সাইজ, এই পাশের আলুটা দেখাই, এই দেখো এই হচ্ছে আলু সাইজ। তো যাই হোক, আজকে যে বিরিয়ানি দোকানে চলে এসেছি সেই বিরিয়ানির মানে ওনারও কিন্তু ইউটিউবার। তো যাই হোক, চলো তাহলে খাবারটা খেয়ে টেস্ট করি সে বিরিয়ানিটা এত কম দামে কোয়ালিটিটা কেমন দিচ্ছে, আদৌ ভালো দিচ্ছে কিনা। চলো তাহলে খেয়ে টেস্ট করা। লাইট বিরিয়ানি, আর দেখো রাইসটা পুরো কিন্তু ঝুরঝুরে। রাইসটা দেখতে পাচ্ছ পুরো ঝুরঝুরে, আর কম হলেও কিন্তু এখানে রাইসের কিন্তু মান আছে। তো যাই হোক, চলো তাহলে একটু খেয়ে নেওয়া যাক, খেয়ে টেস্ট করে নি। চলো তাহলে শুধু একটু বিরিয়ানি মুখে দিয়ে নি। বিরিয়ানিটা সত্যিই ভালো হয়েছে। রাইসটা আর একটু সিদ্ধ হলে ভীষণ ভালো হতো। তবে বিরিয়ানিটা যে খাওয়া যাচ্ছে না সেটা না, বিরিয়ানিটা কিন্তু সত্যিই ভালো হয়েছে। শুধু বিরিয়ানি মুখে দিয়েই কিন্তু একটা ফ্লেভার পাচ্ছি ঘিয়ে। তার সাথে কিন্তু যে কেওড়া জল, আতর জল, গোলাপ জল যেগুলো দেওয়া হয় সবকিছু একদম পরিমাপ মতো মেশানো হয় না, পুরো অরিজিনাল জাফরান দিয়ে করা হয়, যেটা আর কি দেখা বা শোনা। তো তোমরাও পুরো ভিডিওতে দেখে নিও। আর এই রয়েছে চিকেনের পিস। চলো তাহলে চিকেনটা একটু ট্রাই করি। এই হচ্ছে চিকেন, এই দেখে নাও চিকেনটা। চিকেন কিন্তু সিদ্ধ হয়েছে, বাট চিকেনটা কিন্তু ড্রাই না, একদম ঠিকঠাক আছে। তো এই যে একটু অল্প চিকেন, আর তোমাদেরকে দেখিয়ে দেবো আলুটা কেমন সিদ্ধ হয়েছে। আর এই হচ্ছে আলু, এই দেখো হাতে দেওয়ার সাথে সাথেই পুরো মখমলে পুরো নরম একদম আলু গলে গেছে। তো প্রথমে অল্প একটুখানি আলু মুখে দিয়ে খেয়ে নেবো, কারণ আলুর মধ্যে লবণ মিষ্টি সবকিছু ঢুকেছে কিনা সেটাও তো একটা দেখার বিষয়। প্রপার সবকিছু ঢুকেছে। দেখো এখন যার যার মুখে টেস্টের ব্যাপার। একটু মানে এই চিকেন নিয়েছি, একটু অল্প আলু, আর এই দিকে রয়েছে কিন্তু পেঁয়াজ। অল্প একটু পেঁয়াজ দিয়ে জাস্ট একটা মাখা মাখা বাইট দিয়ে নেবো। দারুণ খেতে হয়েছে। এত কম দামে যে এত ভালো একটা বিরিয়ানি পাওয়া যায়। পাশে রয়েছে মাটন, দেখতেই পাচ্ছ। তো চলো একটু মাটনটা ছিড়ি। এই হচ্ছে মাটন, কাছে নি, দেখতে পাচ্ছ? এই দেখো মাটনের পিস, ভেতরটা কিন্তু পুরো জুসি। দেখো ভেতরটা কিন্তু একদম ড্রাই না, তোমরা দেখেই নিচ্ছ। চলো তাহলে শুধু একটু মাটন মুখে দিই আর দেখি মাটনের মধ্যে সবকিছু প্রপার সবকিছু ঢুকেছে কিনা। মাটনটা সিদ্ধ হয়েছে আর লবণ টবণ সবকিছু মাটনের মধ্যে গেছে। তো অল্প একটু মাটন দেব, অল্প একটু আলু দেব, আর দেব পেঁয়াজ দিয়ে জাস্ট একটা বাইট দিয়ে নেবো। প্রথম খোলা 11 দিন হয়েছে, তার মধ্যেই কিন্তু বিরিয়ানির টেস্ট আছে। আমি চাইবো আরো বেশি ভালো ইমপ্রুভ হোক। চালটা একটু আমার কাছে শক্ত লেগেছে, আদারওয়াইজ সবকিছু ঠিক আছে। তো মানে সেরকম না, খাওয়া যাবে। তো যাই হোক, বিরিয়ানি টেস্ট কিন্তু ভালো আছে। তোমরা এসে কিন্তু অবশ্যই এই ইউটিউবার বিরিয়ানি কিন্তু তোমরা টেস্ট করে যেও। অ্যাড্রেস দেওয়া রয়েছে, সবকিছু দেওয়া আছে। ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। কি দেখছো বসে বসে হা করে? যাও পুরো ভিডিওটা দেখে নাও। কিন্তু উঠে গেছে এবারে দেখি এটা কতটা ঘি যাচ্ছে? আমাদের এখানে হচ্ছে কি 3 বার ঘি যায়। আচ্ছা, হ্যাঁ, তো আমাদের এটা 26-এর হাড়ি, আমাদের 200 করে 3 বার করে যায়। আর এর মধ্যে সরিয়ে নিয়ে তুমি ঢাকনাটা সরিয়ে দাও। আচ্ছা, হাইটাকে একটু ঘাড়ে সরিয়ে দেবো। এই যে ঠিক আমাদের এই হাড়ি এটা দেখাচ্ছে, এই যে দুটো এটা করে গেল তাই তো? 3 বার করে ঘি যায়। 3 বার করে যায়। এর মধ্যে কতটা বিরিয়ানি আছে? হ্যাঁ,
কতটা বিরিয়ানি আছে? এখানে মিনিমাম ধরে নাও 50 পিস বেরোবে। 50 এটা চিকেন না মাটন? এখানে চিকেন বাটা আমাদের দুটো একসাথেই করা হয়। আচ্ছা, এখানে তো দেখছি এটা কি উপরে খোয়া ক্ষীর? হ্যাঁ, আমাদের এখানে পুরো অরিজিনালি খোয়া ক্ষীর হয়, খোয়া ক্ষীর। পুরো এখানে কেসারও দেখতে পারবে, দেখো এখানে দেখো। এই যে দেখো, এই যে দেখো তো? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। মানে যে আমাদের এখানে ফুটার ইউজ হয় না, মানে যে পুরো কেসারের উপরে যে রংটা হয় সেটাই। আর এই যে খোয়া ক্ষীর আছে, এটাই আমাদের হচ্ছে ক্ষীর। মানে সবটা মেইনটেইন করেই করা হয়েছে। হ্যাঁ, সমস্ত কিছু আমরা মেনটেন করছি। আর যতটা ভালো রাইস দেওয়া, যতটা ভালো আলু দেওয়া, যতটা ভালো চিকেন দেওয়া, মাটন দেওয়া, পুরোপুরি আমরা ট্রাই করছি সম্পূর্ণ। আচ্ছা এবার বলো চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানির দামটা বলো। আমাদের হচ্ছে কি চিকেন বিরিয়ানির দাম আছে 100 টাকায় বসে পুরো আনলিমিটেড। মাটন বিরিয়ানি আছে কিন্তু 150 টাকায় বসে আনলিমিটেড। আচ্ছা, ওখানে একটা লেখা দেখলাম যে এক্সট্রা রাইস নিলে নষ্ট হলে হ্যাঁ, জরিমানা। দেখো আমি যেদিন ওপেনিং করেছি আমার প্রথম দিন থেকে আমাদের কিন্তু আনলিমিটেড বিরিয়ানি ছিল, কিন্তু সেদিন আমি দেখেছি প্রত্যেক জন মানে অনেক জনই এত এত করে রাইস নষ্ট করেছে। মানে আনলিমিটেড বলে যে তোমরা নষ্ট করবে সেই জিনিসটা খারাপ, তোমায় বলো খারাপ কিন্তু? খারাপ তো। আমি ওটা ওই জন্যই রেখেছি যাতে হচ্ছে কি জিনিসটা নষ্ট করে না, আনলিমিটেড হয়, যার যতটা দরকার আছে ততটাই খাও, নষ্ট না হয় জিনিসটা। মানে তোমাদের এখানে আনলিমিটেড ব্যাপারটা আছে? আচ্ছা প্রত্যেক দিন, আনলিমিটেড কেন রেখেছো? কারণ এটা হচ্ছে এখন এটাই চল। মানে এটা এখন পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের ট্রেন্ডিং যেটা সেটা সবাইকে ফলো করতেই হবে। আজকে হয়তো সবাই রাখেনি, কিন্তু পরবর্তীকালে এটা প্রত্যেকটা বিরিয়ানি দোকানকে আনলিমিটেড না দিলে সব পোষাবে না। সেই কথা যেটা একজন যে 100 টাকা দিয়ে খাচ্ছে, যদি পেট না ভরে তাহলে কিসের জন্য সে 100 টাকা দিয়ে খাচ্ছে? আমার কথা ওইটা। হ্যাঁ, সেটা তো অবশ্যই। একদম তবে এই নিয়মটা ভালো, অনেকে আছে যে এক্সট্রা রাইস নিয়ে নষ্ট করে। নষ্ট করছে, ওই জিনিসটা খুবই খারাপ। আমি কাউকে যেটা কি বলছি যে আমি নষ্ট কেন করলে, সেটাতে কাগজটা দেখে তার নিজের যাতে মনে হয় যে বাবা আমি নষ্ট না করি। হ্যাঁ তো নষ্ট 50 টাকাটা আমার যাবে, যত দরকার ততটাই খাই, অল্প অল্প করে নেবো, আমি সমস্যা নেই তো। এক্সট্রা নিলে তার প্রবলেম নেই, কিন্তু নষ্ট না নষ্ট করাটাই না করলে আমি বলবো এরকম অনেক জায়গায় দেখেছি আনলিমিটেড নিয়ে মানে প্লেট প্লেট বিরিয়ানি একদম, ফেলে দিচ্ছে। একদম। এই যেখানে দেখতে পাচ্ছি ইউটিউবার বিরিয়ানি রেস্টুরেন্ট বাই সানি রিতিকা। একদম। সানিটাকে সাইনটা হচ্ছে কি আমি, আর আমার ওয়াইফ হচ্ছে কি ঋতিকা। ইউটিউবার বিরিয়ানি হ্যাঁ। এই কথাটা কেন? এই কথা আমি প্রত্যেকটা ভিডিওতে যেটা বলছি তোমার ভিডিওতে আমি সেটাই বলছি যে আমরা যেহেতু ইউটিউবার ছিলাম, সিম্পল কথা বলতে গেলে ওই জন্য আমাদের এসব নাম হচ্ছে কি ইউটিউবার বিরিয়ানি আছে। আর যদি বলে ডিটেলসে আমাদের হচ্ছে কি প্রথম ইনকাম যেখান থেকে এসেছিল ইউটিউব, যেখান থেকে আমরা প্রথম ইনকাম মানে টাকা চোখে দেখতে পেয়েছি সেটা কিন্তু ইউটিউব ছিল। ওই জন্য ওখান থেকে জার্নি শুরু, এখানে জার্নি এই জন্য চলছে। আচ্ছা এখনো তো মোটামুটি সব কিছু ঠিকঠাক। হ্যাঁ, খুব ভালো চলছে। আচ্ছা একটা কথা বলো, বলো। আজকে নিয়ে কদিন হচ্ছে? আজকে নিয়ে দিদি 11 দিন হচ্ছে। 11 দিন। প্রথম দিন কত হাঁড়ি বিরিয়ানি? প্রথম দিন আমাদের যেহেতু ছোট হাঁড়ি ছিল, সেদিন 13 থেকে 14 হাঁড়ি আমাদের বেরিয়েছে। ছোট হাঁড়ি বলতেও সেখানে ধরে নাও 30 থেকে 35 পিস আরামসে, মানে 40 পিস, সরি 40 পিস। হ্যাঁ, আর আজকের দিনে দাঁড়িয়ে কত হাঁড়ি বিরিয়ানি? আমাদের ধরে নাও এখন যেহেতু বড় হাঁড়ি উঠেছে তো মানে ঠিক নেই, কোনোদিন ধরে নাও আজকে 8 হাঁড়ি, কালকে 9 হাঁড়ি, 10 হাঁড়ি। এবারে মেন যেটা হয় রবিবার করে, শনি রবিবার, মানে এখন যেহেতু আমাদের এইটা মানে দিনে মানে ধরো একটার মধ্যে এইটা এখন 50 থেকে 60 কি 70 পিস মতো যাচ্ছে। কারণ কোনো সময় 8টা 9টা 10টা 11টা করে যাচ্ছে, মানে প্রায় দিন মানে 500-র উপরে যাচ্ছে। সানি ঋতিকার ইউটিউব বিরিয়ানি চাইছে, মানে আমাদের যেটা আমরা ইউজ করছি, ফুলকার ইউজ করছি না, স্যাফরন ইউজ করছি। আমাদের মেনে সব থেকে স্পেশাল যে ব্যাপারটা সেটা হচ্ছে ঘি। আমাদের পুরো কিন্তু নবদ্বীপ থেকে মানে নদিয়া জেলা থেকে আমাদের ঘিটা কিন্তু দিয়ে যায়, একদম আসল ঘি যেটা আমাদের হয়। তোমরা আই থিঙ্ক কভার করেছো, তোমরা দেখেছো ঘিটা কোয়ালিটিটা কিরকম। 3বার 200 করে কিন্তু ঘি দেওয়া হয়, 3বার দেওয়া হয়। আরে দাদার অ্যাড্রেসটা বলো। এখানে অ্যাড্রেস যদি তুমি বলো যে ট্রেনে করে আসবে, শিয়ালদা স্টেশন তোমরা সবাই চেনো, শিয়ালদা থেকে তোমরা হচ্ছে কি গড়িয়া স্টেশনে নেমে যাবে, আমাদের ট্রেন আছে, স্টেশন নেমে তোমরা যে কোনো অটো রিক্সা যা ধরবে, বলবে যে অবন্তিপুর মোড় নামবো। আমি তোমাগুলো গাছটা দেখে দাও, এই যে বড় যে গাছটা আছে, এই বড় গাছটা তলায় কিন্তু আছে ইউটিউবার বিরিয়ানি। আর কেউ যদি বলে যে বাস হয়ে আসবে, অর্থাৎ হাওড়ার দিক থেকে আমি আসবো, তো তুমি কিন্তু হাওড়াতে নেমে ওখানে কিন্তু তুমি বাস ধরে তুমি গড়িয়া স্টেশন টানা চলে আসতে পারো। একই প্রসেস, রিক্সা হোক ট্রেন হোক, মানে রিক্সা হোক অটো হোক, তুমি কিন্তু চলে আসতে পারবে অবন্তিপুরে। আর কবে বন্ধ থাকে? আমাদের কোনোদিন বন্ধ থাকে না, প্রত্যেকদিন? প্রতিদিন খোলা থাকে। আচ্ছা সানডেতে কি এরকম হয়? সানডেতে আমাদের আমি একটা জিনিস বলে দিই, কেউ যদি মনে করে যে খুব ক্রাউড হবে, মানে তার সমস্যা হবে যে খুব ক্রাউডে, তাহলে অফারটা বেশি থাকে। মানে প্রত্যেকটা বিরিয়ানির সাথে আনলিমিটেড অফার তো আমাদেরকে এখন মানে ধরো 12 মাস এটা আনলিমিটেড চলছে, 12 মাস আনলিমিটেড চলতেই থাকবে, মানে কোনো আনলিমিটেড থামবে না। এবারে কিন্তু রবিবার করে প্রত্যেকটা বিরিয়ানি কিছু ফ্রি থাকবে, যেমন ওপেনিং এর দিনে ছিল কোল্ড ড্রিঙ্কস ফ্রি ছিল, এবারে সেকেন্ড সানডেতে ছিল, যেমন এই সানডেটা গেল আইসক্রিম ফ্রি ছিল এই গরমের মধ্যে। এবারে আমাদের নেক্সট সানডে আসছে, তুমি তো আমি প্রথম জানাচ্ছি, আমি নিজের ভিডিওতে আমার জানাইনি, দই ফ্রি থাকবে প্রত্যেকটা প্যাকেট বেন। তুমি যদি 5 প্যাকেট নিয়েছো, তোমার 5টা দই ফ্রি থাকবে, আর একটা নিলে একটা ফ্রি থাকবে। মানে প্রত্যেক রবিবারে তোমার কিছু না কিছু এটা ফ্রি থাকবেই, কিছু না কিছু ফ্রি থাকবে। চেঞ্জ থাকবে। হ্যাঁ চেঞ্জ হ্যাঁ করে হ্যাঁ, মানে আনলিমিটেড তো সেটা তো অফার আমাদের জন্য 12 মাস হয়ে গেছে, মানে এটা তো অফার ধরে নাও যে জন্য তখন অফার লাভ করতে পারবে। এবার কেউ এক্সট্রা অফার যে প্রত্যেক রবিবার আসো কিন্তু তুমি ফ্রি পাবে, খুব ভালো জিনিস। ঠিক আছে ভাই।